আমার ছেলে এই মাসের 12 তারিখে আমার কাছ থেকে হারাই গেছে। আমি ওরে বলছি যে তুই আরেকটু পড়ালেখা কর। ও পড়ালেখা করবে না, ঠিক আছে, ডাইরেক্ট পড়ালেখা করবে না, কাজ করবে। তো আমি ভাবলাম যে আমার মাঝে নিয়ে আসি, নিয়ে আনি একটা কাজের মধ্যে দিই ওকে। তো যাক, দিলাম একটা বোটবাজারে একটা বেকারিতে দিয়েছিলাম, ওখানে কয়েকদিন কাজ করছে। ওখানে ওদের একটু অত্যাচার ছিল, যার কারণে আমি ওখান থেকে নিয়ে আসছি। আনার পরে আমি বলছি অত্যাচার করছে বলতে, এরা খাবার টাইমটা নির্দিষ্ট টাইমে দিত না, দুপুরের খাবার সন্ধ্যার দিকে দিত। তো ছেলেটা বললো যে বাবা, এভাবে খাওয়া যায়? রাত্রে খাবার কি এই টাইমে খাওয়া যায়? তো আমি বলছি ঠিক আছে বাবা, তুমি মন খারাপ করো না, আব্বা যেহেতু আছি, আব্বা এখানে ভালো না হলে আরেক জায়গায় তোমার দিমু, তোমার কোনো চিন্তা নেই, ঠিক আছে। এরপরে বললাম যে একটা মাদ্রাসা খুচরো বলে কি, তোমার ছেলে যেহেতু একটু বড় হয়েছে, আমার এখানে গেটের দায়িত্ব দাও, আমি ওরে রাখি। তো ওখানে দিছিলাম। ওখানে দেওয়ার পরে ওরা রাখছে, রাখার পরে ওর কি জন্য মন খারাপ হয়েছে আমি জানি না, ওর আল্লাহ ভালো জানে। ও আজকে এই মাসের 12 তারিখে আমি মাসতে চলে গেছে। আজ আমি অনেকদিন ধরে ওরে বিশ্রাইছি, আমার এলাকা বোট বাজার দেখছি, আমার আত্মীয় স্বজনের বাসায় দেখছি, পাইতেছি না। পরবর্তী রেল স্টেশন আজকে সারাদিন আসিলাম। এখন কমলাপুরের তো আসি, বিমানবন্দর স্টেশনে আসছি। আল্লাহ যদি আমার ছেলেটারে মিলাই দেয়, আপনারা আমার ছেলেটার সন্ধান করে দিয়েন। আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আল্লাহ আপনাদের সুন্দর জীবন গ্রহণ করুন। আমার ছেলের নাম হাসান। ও দাদু রাখছে হাসান, বয়স 15 বছর। মানে আমার রাগ করে চলে গেছে, ভালো করতে বাবার লোক যোগাযোগ করবি তো। বাবা কি অন্যায় করছি বাবা, তো তোর তোর ছোট কাল ধরে যখন তুই মাদ্রাসা ছিলি তখন টাকা পয়সা দিয়েছি, খরচ চাইলে খরচ টাকা দিতাম, নাস্তার খরচ। এখন আনছি আমি, তো তোর ফালাই দিন, ওখানে ভাল লাগে না, আমি আরেক জায়গায় দিব। একটা ছেলে 10 জায়গায় কাজ করবো, 10 জায়গায় চাকরি, যেখানে ওর ভাল লাগে ওখানে করবো। দরকার আর 2-4 বছর তুই আমার মাঝে থাক, সমস্যা তো নাই, আমি তো রাখবো। আমি তো বাবা, আমি না খাইলে তোরে খাওয়াবো। এটা করলি কেন বাবা? আমি কোথায় আছো জানি না, আল্লাহ তোরে ভালো রাখুক, সুস্থ রাখুক। খুব তাড়াতাড়ি তোর যদি আমি জানতে পারি, আমি আল্লাহর কাছে সবচাইতে বড় খুশি হব। আল্লাহ যেন আমার এই মনের আশাটা পূর্ণ করে। আল্লাহ, আল্লাহ তুমি আমার ছেলেটারে আমার মাঝে নিয়ে আসো। আল্লাহ, আল্লাহ যেখানে থাকে যেন সুস্থ থাকে, আমার কাছে যেন খবর আসে যে আমার ছেলেটা ভালো আছে, ভালো কাজে আছে। আল্লাহ তোমার কাছে এটাই আমি চাই। আল্লাহ, আমার ছেলের নাম হচ্ছে হাসান, মোহাম্মদ হাসান। আমার দেশের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলা, চট্টগ্রাম বিভাগের মধ্যে। আর আমার পোস্ট অফিস জকসিন বাজার, গ্রাম জাদিয়া, থানা চন্দ্রগঞ্জ। আর আমার মোবাইল নম্বর হচ্ছে 01408332137। আমি আশা করি এই বাংলার মানুষ আমার দিকে তাকাইলে আমি আমার ছেলেটার হয়তো পাইতেও পারি। আল্লাহ যেন আমার আশা পূর্ণ করে। আর যে আমার ছেলেরা আমার কাছে আনি দিব, আল্লাহ যেন ওনার সুস্থতা কামনা করে, আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে সুন্দরভাবে ভবিষ্যৎ জীবন করে, আল্লাহ সে তৌফিক দান করেন। আমার পরিবারের সদস্য সংখ্যা হয়েছে, আমরা স্বামী স্ত্রী 2 জন, আর আমার ছেলে মেয়ে 4 জন। 6 জন সদস্যরা আমি এককভাবে ইনকাম করে খাওয়াইছি, আল্লাহ চালাইছিল। তারপর আমার ছেলেরা আমি কষ্ট দিতে চাইনি। আমার কথা হয়েছে তুই একটা কাজে লাগি থাক, যা খরচ কর, ভবিষ্যৎ জীবন আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে। আমার স্ত্রী সহকারে আমরা থাকতাম, ভালোই ছিল, অত ঝগড়াঝাটি ছিল না। যাক, আমার ছেলেরা আমি প্রতিষ্ঠিত করবো, আমি বাপ হিসাবে। আমি যেহেতু ওনার জন্ম দিয়েছি, ওর জন্ম দিয়েছি, ওর দায়িত্ব আমি নেব। ওই হিসাবে আমি বাপ হিসাবে ওর কোনো দায়িত্বের মধ্যে অবহেলা করি নাই। বাংলার মানুষ যারাই ফেসবুকে বা অনলাইনে থাকেন, শেয়ার করে দিবেন, আমার ছেলেটারে আল্লাহ যেন আমার মাঝে নিয়ে আসে। আমি যার মাধ্যমে পাবো, আল্লাহ তার দীর্ঘ হায়াত কামনা করি, আল্লাহ তার সুস্থ জীবন কামনা করি, তার জীবন যেন উন্নয়নশীল হয়।